নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আজকে আপনাদের একটা যমজ গ্রামের সঙ্গে পরিচয় করাবো। ভারতের এই গ্রাম নিয়ে চর্চা বহুদিন ধরে, কারণ এই গ্রামে গেলে আপনি ডান দিকে দেখবেন যাকে, বাম দিকে তাকালেও তাকেই দেখতে পাবেন, হুবহু সেই রকমই। এই অধিকাংশই এরা হচ্ছে যমজ, কিন্তু রহস্যটা কি সেটাই জানাবো আপনাদের। কেরলমের কোডিনহি গ্রাম, যা পরিচিত টুইন টাউন নামে। এই গ্রামে কেবল যমজ সন্তানের সংখ্যাই বেড়েছে তা নয়, বরং নাইজেরিয়ার ইগোবো ওড়ার পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক যমজ শিশুর গ্রাম হিসেবে এই কোডিনহি গ্রামটি এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে নিয়েছে। মালাপ্পুরম জেলায় অবস্থিত এই গ্রামটি, যেখানে প্রায় 2000 পরিবারের বসবাস আর 400-র বেশি জোড়া যমজ সন্তান রয়েছে। অর্থাৎ প্রায় 2000 পরিবারের মধ্যে অর্ধেকই যমজ। একটু পুরনো তথ্য ঘাটলে দেখা যায়, তৎকালীন কেরালায় যমজ শিশুর সংখ্যা 1949 সাল থেকেই বাড়ছে। গত 3 প্রজন্মে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই গ্রামের অনেক নারী কেবল একবার নয়, বরং তাদের দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থাতেও যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এও দেখা গেছে যে এই গ্রামের কোনো নারীর যদি গ্রামের বাইরেও কোথাও বিয়ে হয়েছে, তবে তিনিও যমজ সন্তানেরই জন্ম দিয়েছেন। বর্তমানে কেবল এই গ্রামেই 500 জোড়ারও বেশি যমজ শিশু রয়েছে, যার মধ্যে 300 জোড়াই হলো আইডেন্টিক্যাল টুইন বা হুবহু দেখতে যমজ। একবার ভাবুন তো, কোডিনহি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কতটা বিভ্রান্তির মুখে পড়তে হয়। এখানকার যমজ জন্মের হার প্রতি 1000 প্রসবে অন্তত 42 থেকে 45টি যমজ সদ্যজাত, কিছুটা বাই ওয়ান গেট ওয়ানের অফারের মতো। এর ফলে দেখা গেছে ভারতে যে জন্মের হার তার থেকে কয়েক গুণ বেশি কোডিনহি গ্রামে জন্ম হয়েছে। বাইরে থেকে দেখলে দক্ষিণ পশ্চিম উপকূলের রাজ্যের আর 5টা গ্রামের মতোই এই গ্রামটি গাছ গাছালিতে ভরা, সবুজে ঘেরা রাস্তা। সম্প্রতি এই গ্রামের যমজদের নিয়ে একটি বিজ্ঞাপনী প্রচারও করেছে বহুল প্রচলিত অনলাইন সংস্থা। সামার সেলের দ্বিতীয় সংস্করণ সাসা লেলে নামে এই ক্যাম্পেইনের পর গ্রামটিকে নিয়ে আরও বেড়ে গেছে কৌতূহল। এই ই কমার্স প্ল্যাটফর্মটি তখন সেল পে সেল কনসেপ্টকে কাজে লাগিয়ে ক্রেতাদের শুধু অফারই নয়, বরং দ্বিগুণ লাভ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল। আর এই ক্যাম্পেইনটি টুইন টাউন কোডিনহি থেকে অনুপ্রেরণা নেয় এবং সৃজনশীলভাবে দ্বিগুণ শব্দটির উপর জোর দিয়ে দ্বিগুণ আনন্দ এবং দ্বিগুণ অফারের কথা জানিয়ে এক মজাদার বিজ্ঞাপন উপস্থাপন করে। জার্নাল অফ অ্যাপ্লাইড ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা বলছে, কোডিনহিতে জন্ম নেওয়া প্রতি 1000 শিশুর মধ্যে প্রায় 35 জন যমজ শিশুর জন্ম হয়, যেখানে ভারতের বাকি অংশে এই হার প্রতি 1000 জনে মাত্র 4 জন এবং বিশ্বজুড়ে মাত্র 8 জন। এই গ্রামে 2011 থেকে 2016 সালের মধ্যে, অর্থাৎ 5 বছরের ব্যবধানে 60 জোড়া যমজ শিশুর জন্মগ্রহণ করেছিল এবং এখানে জন্মের হার প্রতি বছর বেড়েই চলেছে। এবার আসছি কেন এখানে যমজ হওয়ার হার বেশি। তা নিয়ে বিজ্ঞানও এখনো পর্যন্ত 100% কোনো গ্রহণযোগ্য তথ্য পায়নি। তবে চিকিৎসক ও গবেষকদের একাংশ কোডিনহি গ্রামের জল, আবহাওয়া, জিনগত কারণ বা খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করছেন, যদিও আসল কারণটা এখনো পুরোপুরি রহস্যময়। এখানকার যমজ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে দেশের প্রথম যমজ সংঘ। তার নাম দেওয়া হয়েছে দ্য টুইনস অ্যান্ড কিনস অ্যাসোসিয়েশন বা TAKA, যদি আমরা সংক্ষেপে উচ্চারণ করি টাকা। যমজদের গ্রামের বিষয়টি 2006 সালে এক স্কুল ছাত্রীর কৌতূহল থেকেই সবার নজরে আসে। একবার কল্পনা করুন এক ছাত্রীর কথা। সে ক্লাসরুমে বসে চারিদিকে তাকিয়ে দেখল যে একই বেঞ্চে কেবল একটা নয়, বরং 7 জোড়া যমজ শিক্ষার্থী পাশাপাশি বসে আছে। এরপর এই যমজ বোনেরা একটি ছোটোখাটো সমীক্ষা চালিয়ে দেখল যে তাদের স্কুলেই আরও 25 জোড়া যমজ শিক্ষার্থী রয়েছে। নিজেদের বিষয় আর চেপে রাখতে না পেরে তারা দ্রুত বিষয়টা নিয়ে তাদের শিক্ষকদের কাছে জানায়। এরপর ক্লাসরুম থেকে এই খবর ছড়িয়ে পড়ে গ্রামের পঞ্চায়েত পর্যন্ত। এই তথ্য পঞ্চায়েত সদস্যদের মধ্যে ব্যাপক বিস্ময় আর কৌতূহলের সৃষ্টি করে।
স্থানীয়রা তখন যমজ সন্তান জন্মের এই বিশেষ প্রবণতাটি লক্ষ্য করতে শুরু করেন। দ্রুত এই খবর গ্রাম ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ে এবং সবাই কেরালার কোডিনহি যমজদের গ্রাম সম্পর্কে জানতে পারে। ভারতে তো বটেই, বিশ্বজুড়ে বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকদের অবাক করেছে এই গ্রাম। নাইজেরিয়ার ইগোবো ওরা নামে একটি জায়গা আছে যেখানে যমজ সন্তান প্রসবের প্রবণতা বেশি। সেখানকার নির্দিষ্ট কিছু খাবারকে যমজ সন্তান জন্মের কারণ হিসাবে মনে করা হয়। কেরলমের কোডিনহির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো স্পষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। তবে ট্যাপিওকা নামক একটা খাদ্যকে যমজ সন্তান হওয়ার কারণ হিসাবে মনে করেন অনেকে। সেটা কি? ট্যাপিওকাকে ভারতে ইংরেজি ভাষায় কাসাভা বলা হয়, মালায়ালাম ভাষায় কাসাভাকে কাপ্পা বা মারা চিনি বলা হয়। 1880 থেকে 1885 খ্রিস্টাব্দে সে রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষের পর তৎকালীন ত্রিবাঙ্কুরের মহারাজা বিশাখাম থিরুনাল রাম বর্মা চালের বিকল্প হিসেবে এর প্রচলন করেন। রাজা তার ভাইয়ের পরামর্শে এই ফসল চাষের অনুমোদন দিয়েছিলেন। এই কাসাভা নামের উদ্ভিদের মূল থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় এক প্রকার শ্বেতসার বা স্টার্চ, যেটা সাধারণত ঘন খাবার বা পুডিং তৈরিতে ব্যবহৃত হয়। সেই খাবারের ফলে কোডিনহি গ্রামে যমজ সন্তান হয়ে থাকতে পারে বলে মনে করা হয়, যদিও এর কোনো বৈজ্ঞানিক সত্যতা এখনো মেলেনি। ভোপাল ও ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এর চিকিৎসকরা একটি দল এই গ্রামের মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি এবং সুরক্ষার লক্ষ্যে একটা গবেষণা করেছিলেন। তাতে বেশ উদ্বেগের তথ্যই উঠে এসেছে। এই গ্রামে যমজ শিশুদের ক্ষেত্রে সময়ের আগেই জন্ম নেওয়া বা প্রিমেচিওর বেবি, জন্মের সময় ওজন কম হওয়া এবং সংক্রমণের ঝুঁকি বেশি থাকার সম্ভাবনা থাকছে, এমনটাই উঠে এসেছে তথ্যে। এমন পরিস্থিতিতে তাদের বেঁচে থাকা এবং সুস্থ বিকাশের জন্য জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অত্যন্ত জরুরি। তবে একই সঙ্গে দুটো নবজাতকের যত্ন নেওয়া মায়ের ওপর প্রচুর শারীরিক এবং মানসিক চাপ সৃষ্টি করে, যার ফলে অনেক সময় শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কঠিন হয়ে পড়ে। 2026 সালের জানুয়ারি মাসে প্রকাশিত গবেষণার ফলাফল অনুযায়ী মাত্র 4% মা তাদের যমজ শিশুদের 6 মাস ধরে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে সক্ষম হয়েছিলেন। প্রায় 70% মা বুকের দুধ খাওয়ানোর সময় তীব্র ক্লান্তির কথা জানিয়েছেন। মায়ের বুকের দুধ কম হওয়ার আশঙ্কা এবং একই সময়ে দুটি শিশুকে সামলানোর অসুবিধা, এই সব বিষয় সাধারণ উদ্বেগ হিসেবে উঠে এসেছে। এত সব চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক মা 1 থেকে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো চালিয়ে গেছেন এমন তথ্য মিলেছে এবং কেউ কেউ ট্যান্ডেম ব্রেস্টফিডিং বা একই সঙ্গে উভয় শিশুকে দুধ খাওয়ানোর পদ্ধতিও বেছে নিয়েছেন। গবেষণায় আরও জোর দিয়ে বলা হয়েছে যে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কঠিন হলেও দীর্ঘ সময় ধরে একই সঙ্গে উভয় শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়টি যমজ শিশুদের জন্য উল্লেখযোগ্য কিছুটা সুফল মিলেছে। তবে যমজ সন্তান প্রসবের রহস্যটা এখনও 2026 সালেও থেকে গেছে রহস্য। আমাদের এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ফেসবুক, ওয়েব পোর্টাল এবং ইউটিউবে।